সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন তুলসী গ্যাবার্ড। মার্কিন ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হলেন। তবে তার নিয়োগ নিয়ে বিশ্বব্যাপী তৈরি হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। বিশেষ করে তার হিন্দুত্ববাদী অবস্থান এবং বাংলাদেশ বিষয়ে তার আগ্রহ নিয়ে ব্যাপক চর্চা চলছে। জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে শপথ নেওয়ার পর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তুলসী গ্যাবার্ড। বলা হচ্ছে তিনি ট্রাম্প প্রশাসনের অন্যতম বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ব্যক্তি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন তুলসী গোয়েন্দা পরিচালনার দায়িত্বে সবার জন্য গর্বের প্রতীক হয়ে উঠবেন। তবে বাংলাদেশে তার নিয়োগকে ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। বিভিন্ন বিশ্লেষক মনে করছেন তার কূটনৈতিক অভিজ্ঞতা এবং দক্ষিণ এশিয়ার প্রতি তার দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে। তুলসী গ্যাবার্ড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। শপথ গ্রহণের দিনেই মোদীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। হিন্দুদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন তুলসী, যা তার রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য। ইসকন ও হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলেও জানা গেছে। এদিকে দায়িত্ব নেওয়ার পর তুলসী গ্যাবার্ড বাংলাদেশে এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার অভিজ্ঞতা ও রাজনৈতিক সংযোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গ্যাবার্ডের ভূমিকা কিভাবে কার্যকর হতে পারে তা এখনো স্পষ্ট নয়। এদিকে চরমপন্থী হিন্দুত্ববাদের অনুসারী হিসেবে বর্ণিত একটি গোষ্ঠীর সাথে তুলসীর ঘনিষ্ঠ সম্পৃক্ততার বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। তুলসী গ্যাবার্ড 1981 সালে যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন। তার পরিবার হাওয়াইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং তার মা হিন্দু ধর্ম গ্রহণ করেন। তিনি নিজেকে গর্বিত হিন্দু হিসেবে পরিচয় দিয়ে থাকেন এবং কংগ্রেসের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ভগবত গীতা হাতে নিয়ে। তুলসী গ্যাবার্ডের নেতৃত্বে মার্কিন গোয়েন্দা সংস্থা কিভাবে পরিচালিত হবে এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় এর কী প্রভাব পড়বে সেটি এখন দেখার বিষয়। সাইম আক্তার, ডেইলি সান।